মোবারক। ঈদের সময়টায় আমরা সবাই মিলে দারুণ একটা সময় কাটাচ্ছি। এই মোমেন্টটাকে আমরা যদি দেখি পরিবার পরিজন আত্মীয় স্বজন সবার সাথেই ভাগাভাগি করে নেয়ার দারুণ একটা মোমেন্টাম। আর মিউজিক্যাল এক্সপ্রেস যদি একটি জার্নি হয়, একটি মোমেন্টাম হয়, আমি শ্রাবণ ও তৌহিদা সেই এক্সপ্রেসের মধ্য দিয়ে আপনাদের ঈদের আনন্দকে বহু গুণে বাড়িয়ে দিতে হাজির হয়েছি বাংলাদেশ টেলিভিশনের পর্দায়। একের পর এক রকিং পারফরমেন্সে রক ব্যান্ডগুলো আমাদের আজকের সময়টাকে ভীষণভাবে রাঙিয়ে দেবে বলে আমি বিশ্বাস করি। প্রথম যে ব্যান্ডটি রয়েছে সেই ব্যান্ডটি একটা চমক, কারণ এই ব্যান্ডটি যদিও একটি নতুন ব্যান্ড, কিন্তু ব্যান্ডের যিনি কাণ্ডারি তিনি কিন্তু আমাদের বহু পুরাতন একজন মানুষ। নামটা বলছি না, চলে যাচ্ছি সরাসরি তাদের কাছে। হ্যালো, ঈদ মোবারক। আমরা চলে এসেছি হ্যালো নিয়ে। ঈদ মোবারক। ঈদ মোবারক। শফিক ভাই, আপনাকে পেয়েছি, হ্যালো ব্যান্ডকে পেয়েছি প্রথম ব্যান্ড হিসেবে। ওয়াও, ওয়ান্ডারফুল একটা মোমেন্ট কাটবে বলে আমি বিশ্বাস করি। আমারও ভালো লাগছে। ঈদের স্পেশাল একটা প্রোগ্রাম মিউজিক্যাল এক্সপ্রেস, এটা তো অনেক দর্শক এটা দেখে এবং এখানে পারফর্ম করতে পারাটা আমাদের জন্য অনেক আনন্দের, হ্যালো ব্যান্ডের জন্য। ছোটবেলা থেকে আমরা কি দেখেছি বাংলাদেশ টেলিভিশনে, ঈদের সময় স্পেশাল একটা মিউজিক্যাল মোমেন্ট এবং ব্যান্ড সঙ্গীতের শো সবসময় হতো এবং সবাই আমরা বসে থাকতাম ওটার জন্য। তো সেটারই ধারাবাহিকতায় হ্যালো ব্যান্ডের কাছ থেকে কোন গানটা পাচ্ছি প্রথমে? তোমারও চোখে রাঙি নাই, আমার 2001 সালে লেখা একটি গান, সেটা আমরা ব্যান্ডে পারফর্ম করি। গানটির সুর করেছিল আয়ুব বাচ্চু, আমাদের বস, আর গানটি লেখা আমার ছিল। তোমারও চোখে রাঙি নাই, এখনো কি তেমনি করে জোছনা ছড়াই আলো, এখনো কি তারার পানে যে থাকো আনমনে, তুমি কি আমায় আগের মতো বাসো ভালো, তুমি কি আমায় আগের মতো বাসো ভালো, তোমারও চোখে রাঙি নাই, এখনো কি তেমনি করে জোছনা ছড়াই আলো, এখনো কি তারার পানে যে থাকো আনমনে, তুমি কি আমায় আগের মতো বাসো ভালো, তুমি কি আমায় আগের মতো বাসো ভালো। এখনো কি আকাশে মেঘ দেখে জানালা খুলে তেমনি থাকো বসে, এখনো কি প্রথম প্রেমের মতো পরশ বুলাই বৃষ্টি ধারা এসে,
ছড়ায় আলো, এখনো কি তারার পানে চেয়ে থাকো অনমনে? তুমি কি আমায় আগের মতো বাসো ভালো? লা 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 লা। তুমি কি আমায় আগের মতো বাসো ভালো? হ্যালো ব্যান্ডের একটা প্রশ্ন আছে মানে হ্যাঁ, আমার sure. জন্য, সেটা হচ্ছে আসলেই কি আগের মতো ভালোবাসা সম্ভব? হ্যাঁ, সম্ভব। আসলে আমাদের এখন না মানে আমাদের সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য দিকে এমন কনসেন্ট্রেশন, আমাদের ভালোবাসাটাও ঠিক মতো ভালোবাসতে পারি না। তাই আসলে সত্যি মনোযোগ কমে গেছে সব দিকে। আমার তো মনে হয় যে ভালোবাসাটা আগের মতো হয় না, হয় আগের চেয়ে বেশি হয়, না হয় আগের থেকে একটু কম হয়। এর বেশি ভালোবাসা যায় না। হ্যাঁ সেটাই। আচ্ছা যাই হোক, জোকস অ্যাপার্ট, ঈদের সময় যেহেতু আমরা হ্যালো ব্যান্ডের কাছে জানতে চাই, আমি স্পেশালি, যে ঈদের সময় আমরা সবাই যেরকম থাকি, প্রত্যেকটি পরিবারে যেভাবে আনন্দ উল্লাস চলতে থাকে এবং ঈদটা আমাদের সেরকম একটা ফেস্টিভ পিরিয়ড, ঈদটা কেমন যাচ্ছে? খুবই ভালো ঈদ করি। আর আমাদের সবচেয়ে বড় ঈদ হচ্ছে এই যে ঈদের ব্যান্ড শো করছি, এটাই কিন্তু সবচেয়ে বড় ঈদ, এবং এইটাই ঈদ। চলে যাচ্ছি তাহলে শেষ গানটিতে। হ্যাঁ, শেষ গানটি হচ্ছে বৈরাগী। এটা আমার কম্পোজিশন করা, বৈরাগী বকুলের লেখা। আমি এখনো কেন মনের মানুষ খুঁজে পাইনি, সেটা গানে গানে বলে দিব আজকে। তোমার একটা রাতে ঘুম ধরেছে, তোমার একটা রাতে ঘুম ধরেছে, সুর তুলেছ কার লাগি? তুমি বৃথায় সেজেছ বৈরাগী, তুমি বৃথায় সেজেছ বৈরাগী। তোমার একটা রাতে ঘুম ধরেছে, সুর তুলেছ কার লাগি? তুমি বৃথায় সেজেছ বৈরাগী, তুমি বৃথায় সেজেছ বৈরাগী।
প্রিয় দর্শক, ঈদের সময় আমরা বলছি মিউজিক্যাল এক্সপ্রেসের জার্নির সাথে সাথে আমাদের রকিং সময় কাটছে, সেটা অবশ্যই সত্যি কথা। রক ব্যান্ডগুলো তাদের রক পারফরমেন্স দিচ্ছে, ঈদের সময়ে আমরা সবাই মিলে উপভোগ করছি। তবে এমন করলে কেমন হয় যদি আমাদের লোকজ যে গানগুলো, আমাদের আত্মজা যে গানগুলো, আমাদের শেকড়ের যে গানগুলো, সেই গানগুলোকে যে ব্যান্ডটি ধারণ করে, যেই গানগুলোকে তারা আসলে প্রত্যন্ত অঞ্চলে বাংলাদেশের ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য আসলে গায়ক বলি, অসংখ্য যদি আমরা ভালোবাসার মানুষ বা বাউল যারা সাধনা করে তাদের কাছ থেকে খুঁজে খুঁজে সেই রত্নগুলো, সেই গানগুলো আমাদের কাছে পৌঁছে দেয়। এরকম একটি ব্যান্ডের সাথে এবারের মিউজিক্যাল এক্সপ্রেসের জার্নি চলুক আমাদের আজকের এই স্পেশাল প্রোগ্রামে। বলছিলাম আমাদের ভালোবাসার একটি ব্যান্ড নকশিকাঁথার কথা। বলেছিলে কে জানে, কি কিনতে বলেছিলে কে জানে, হাটের গোলমালে সব গেছি ভুলে, হাটের গোলমালে সব গেছি ভুলে, কিছুই পড়ে না মনে। কি কিনতে বলেছিলে কে জানে, কি কিনতে বলেছিলে কে জানে। এসেছো মন সওদা করতে, হাটে এসে পড়ে গেলে দালালের হাতে, অমন দালালের হাতে, দালালের হাতে। এসেছো মন সওদা করতে, হাটে এসে পড়ে গেলে দালালের হাতে, অমন দালালের হাতে। একবার তোমার না গান পেলে কেড়ে নেবে মূলধনে। কি কিনতে বলেছিলে কে জানে, কি কিনতে বলেছিলে কে জানে। কানা বেগুন খরিদে করো না, কাটতে কাটতে সব ফুরাবে, বস্তু রবে না, অমন বস্তু রবে না, অমন বস্তু রবে না। কানা বেগুন খরিদে করো না, কাটতে কাটতে সব ফুরাবে, বস্তু রবে না, অমন বস্তু রবে না। হাটে তহবিল বুঝে সওদা করো, ঠকেছে কত জনে। কি কিনতে বলেছিলে কে জানে, কি কিনতে বলেছিলে কে জানে। হাটের গোলমালে সব গেছি ভুলে, হাটের গোলমালে সব গেছি ভুলে, কিছুই পড়ে না মনে। কি কিনতে বলেছিলে কে জানে, কি কিনতে বলেছিলে কে জানে। হাটের গোলমালে সব গেছি ভুলে, হাটের গোলমালে সব গেছি ভুলে, কিছুই পড়ে না মনে। কি কিনতে বলেছিলে কে জানে, কি কিনতে বলেছিলে কে জানে। ঘর বানাইতে ভিজা বালু লাগে, শুকনা বালু উইরা পড়ে চোখে। তুমি বন্ধু কান্দ দুঃখের ফেরে, আমার খালি কান্দন আছে সুখে।
তুমি কইলা রঙিন পিরান, আমি দেখি সাদা। তুমি দেখো খোলা আসমান, আমি দেখি বাধা। তুমি কইলা রঙিন পিরান, আমি দেখি সাদা। তুমি দেখো খোলা আসমান, আমি দেখি বাধা। বন্ধু তোমার কিরার জবান, তা আসে কই মুখে, আমার খালি কান্দন আসে সুখে। ও আমার খালি কান্দন আসে সুখে। কি জানি কি দেখলা বন্ধু, কি জানি কি দোষ, যতন কইরা বানলাম গানে তোমার দেয়া রোষ। কি জানি কি দেখলা বন্ধু, কি জানি কি দোষ, যতন কইরা বানলাম গানে তোমার দেয়া রোষ। বন্ধু তবু সুখেই আছি তোমার দেয়া সুখে, আমার খালি কান্দন আসে সুখে। ও আমার খালি কান্দন আসে সুখে। ঘর বানাইতে ভেজা বালু লাগে, শুকনা বালু উইরা পড়ে চোখে। তুমি বন্ধু কান্দ দুঃখের ফেরে, আমার খালি কান্দন আসে সুখে। আমার খালি কান্দন আসে সুখে। ও আমার খালি কান্দন আসে। খুব ভালো সময় কাটছে মিউজিক্যাল এক্সপ্রেসের এই জার্নিটা, কারণ ঈদের সময় আমরা কিন্তু সবাই মিলে অনেক আনন্দেই মেতে উঠি। যেমনটি এখন একের পর এক রক ব্যান্ডের রকিং পারফরমেন্সে আমাদের সময় কাটছে দুর্দান্ত। এই মুহূর্তে আমার সাথে রয়েছেন আরও একটি ব্যান্ড, যে ব্যান্ডটি আমাদের ভীষণ ভালোবাসার, রক ব্যান্ড দূরবীন। হ্যালো, ঈদ মোবারক। ঈদ মোবারক, কেমন আছেন? আমি খুব ভালো আছি, আপনি কেমন আছেন? আমরাও ভালো। আর বিটিভির সকল দর্শকদেরকে ঈদ মোবারক জানাচ্ছি। ছোটবেলার ঈদটা কেমন ছিল, এখনকার ঈদ কেমন কাটছে? ছোটবেলার ঈদটা তো আসলে মজার ছিল, যেহেতু আমার গ্রামের বাড়ি চিটাগং। ফজরের নামাজের পর থেকে আমাদের কাপড় চোপড়গুলো চেক করা শুরু হয়ে যেত, জুতাটা কাপড়গুলা, এই নতুন কাপড় কখন পরবো, হয়তো 15-20 দিন আগে থেকে এটা রেখে দিয়েছি ঈদের দিন পরবো বলে। এরকম একটা বিশাল একটা মানে রোমাঞ্চকর যাকে বলে স্মৃতি। এগুলো আসলে এখন মনে হয় স্টোরিগুলো মনে হয় আমাদের নেক্সট জেনারেশনের কাছে স্টোরি এটা মনে হয়, আমার কাছে মনে হয় আর কি। ঈদের সময়টাও আমরা কিন্তু ওই সময়টা বাংলাদেশ টেলিভিশনের সাথে একটু সত্যি ডিফারেন্ট বলতে ভাবে কাটাতাম। যেহেতু আমরা ব্যান্ড পছন্দ করি, প্রথমে ব্যান্ড শোটা কোন দিন হবে তার আগে থেকে তো দিতে থাকে ট্রেলারগুলা, ওইটা দেখে আমাদের মানে ঈদের সমস্ত কাজ বন্ধ রাখতে হয়, কখন আমরা ব্যান্ড শোটা দেখবো। সেই পুরান দিনের সেই 90s-এর ব্যান্ডগুলো যখন আসতো, সোলস থেকে শুরু করে তারপরের যারা এখন লেজেন্ড তারা আসতো, তাদের জন্য ওয়েট করতাম, তাদের নতুন গান আজকে কি শোনাবে সেটা দেখে দেখেই আসলে আমাদের স্বপ্নটা ছিল কিভাবে ঈদটা পার হতো আর কি। আজকে যে গানটা শোনাবো এটা হচ্ছে কি, এটা একটা স্টোরি আছে। আইয়ুব বাচ্চু ভাই থাকাকালীন অবস্থায় এই গানটার সুর করা ছিল, উনি শোনার পরে আবার আমাদেরকে সুর করতে দিয়েছেন। লাস্টের কম্পোজিশনটা উনি শুনে যেতে পারেননি। তোমার ঘুম ভাঙা শহরে কথা এবং সুরটা আমি করেছি। এটা দিয়েই মনে হয় দূরবীনের আজকের যাত্রাটা শুরু হলে বেশ ভালো হয়, শুনবো তাহলে। নিঃস্ব করে গেলে ভালোবেসে, রাত নির্ঘুম আসে না ফাগুন, মন খারাপের ওই দিন শেষে। অসময়ে মিথ্যে জড়ালে গোলক দাদায়,
সারাক্ষণ দেনা দেনার ওই প্রতারণায় বড় বেশি নিঃস্ব করে গেলে ভালোবেসে রাতে নির্গুণ আসে না ফাগুন মন খারাপের ওই দিন শেষে অসময়ে মিথ্যে জড়ালে গোলক ধাঁধায় দিশে হারা মন উড়ে সারাক্ষণ দেনা দেনার ওই প্রতারণায় কতটা অশ্রু জল ফেলেছ ভুলে গিয়ে এখনো স্বপ্ন কুড়ায় তোমার ঘুম ভাঙা শহরে কতটা অশ্রু জল ফেলেছ ভুলে গিয়ে এখনো স্বপ্ন কুড়ায় তোমার ঘুম ভাঙা শহরে আবেগে মন ওড়ে স্বপ্ন ডানা তোমার স্মৃতি আড়ালে বেদনার রং অর্ণ হয়ে শিশি দেয় নিয়মের মিছিলে আবেগে মন ওড়ে স্বপ্ন ডানা তোমার স্মৃতি আড়ালে বেদনার রং অর্ণ হয়ে শিশি দেয় নিয়মের মিছিলে অশ্রু জল ফেলেছ ভুলে গিয়ে এখনো স্বপ্ন কুড়ায় তোমার ঘুম ভাঙা শহরে কতটা অশ্রু জল ফেলেছ ভুলে গিয়ে এখনো স্বপ্ন কুড়ায় তোমার ঘুম ভাঙা শহরে আকাশের নদী ধরে নিরবধি দূর পাহাড়ের কিনারায় ভাবে গিয়ে মন কাঞ্চিলি হয়ে খুঁজে ফিরে সুখেরই মোহনায় হতাশার নদী চলে নিরবধি দূর পাহাড়ের কিনারায় ভাবে গিয়ে মন কাঞ্চিলি হয়ে খুঁজে ফিরে সুখেরই মোহনায় কতটা অশ্রু জল ফুটেছ ভুলে গিয়ে এখনো স্বপ্ন কুড়ায় তোমার ঘুম ভাঙা শহরে কতটা অশ্রু জল ফেলেছ ভুলে গিয়ে এখনো স্বপ্ন কুড়ায় তোমার ঘুম ভাঙা শহরে বড় বেশি নিঃস্ব করে গেলে ভালোবেসে রাত নির্ঘুম আসে না ফাগুন মন খারাপের ওই দিন শেষে অসময়ে মিথ্যে জড়ালে গোলক ধাঁধায় দিশে হারা মন উড়ে সারাক্ষণ দেনা দেনার ওই প্রতারণায় অশ্রু জল ফেলেছ ভুলে গিয়ে এখনো স্বপ্ন কুড়ায় তোমার ঘুম ভাঙা শহরে
ভাঙা আমাদের এই প্রিয় ঢাকা শহরে স্বপ্ন নিয়েই কিন্তু কথা হচ্ছে প্রত্যেকটি মোমেন্টে। ঈদের সময়টা সর্বত্রই তো একটা মানে রমরমা অবস্থা থাকে। বাংলাদেশিরা আমরা অনেক বেশি উৎসব মুখর একটা জাতি। প্রচলিত ছিল যেমন বিটিভির মিউজিক্যাল ব্যান্ডের যে শোটা, সেটা আগেও হতো, এখনও হচ্ছে। আগে ব্যান্ডগুলো হচ্ছে একটা দুটো নতুন গান নিয়ে আসতো ঈদের সময় শ্রোতাদের জন্য, সেটা এখন হয় না। আমাদের গান খুব রিসেন্টলি চলে আসবে, আমাদের দুইটা ট্র্যাক আমাদের অলমোস্ট রেডি, সেগুলো আমরা খুব তাড়াতাড়ি আমরা ওপেন করবো ইনশাআল্লাহ। এবার আমি নেক্সট গানটা শুনতে চাই। আমরা এখন যে গানটা করছি এটা আমাদের দূরবীন ব্যান্ডেরই 3.01 থেকে একটা ফোক নাচের গান, ফোক রক বলতে পারেন, এটা আমি করছি। আমি যারে ভালোবাসি তারে আবার বাসি না, কেন তারে ভালো লাগে না, লাগে না। আমি যারে ভালোবাসি গো, আমি যারে ভালোবাসি তারে আবার বাসি না, কেন তারে ভালো লাগে না, লাগে না। আমি যারে ভালোবাসি গো। ঘরের মায়ায় টানে মোরে, বাহিরে উঠে ছাড়ে না রে। ঘরের মায়ায় টানে মোরে রে, ঘরের মায়ায় টানে মোরে, বাহিরে উঠে ছাড়ে না রে। রঙ্গিলা দো টানাই পইরাহা, রঙ্গিলা দো টানাই পইরাহা, সন্ন্যাসীও হইতে পারলাম না। আমি যারে ভালো তারে আবার বাসি না, কেন তারে ভালো লাগে না, লাগে না। আমি যারে ভালো বাসি গো। ঘুরলাম কত ওই দেশ বন্ধ, পাইলাম না তবু একটা অন্তর। ঘুরলাম কত ওই বন্দর রে, ঘুরলাম কত ওই দেশ বন্ধ, পাইলাম না তবু একটা অন্তর। যা দেখি তাই হাওয়ায়
আমি যারে ভালোবাসি গো, আমি যারে ভালোবাসি তারে আবার বাসি না কেন, তারে ভালো লাগে না, লাগে না। আমি যারে ভালোবাসি গো। প্রিয় দর্শক, মিউজিক্যাল এক্সপ্রেসে এবার যে ব্যান্ডটি রয়েছে সেই ব্যান্ডটির মধ্যেই বিজয় গাথা রয়েছে। ভীষণ রকমের সেন্সেশনাল বর্তমান সময়ের ব্যান্ড বিজয় ব্যান্ড আমার সাথে রয়েছে। ঈদ মোবারক। ঈদ মোবারক। কেমন আছেন? খুব ভালো আছি। খুব ভালো একটা সময় এখন সবারই যাচ্ছে, ঈদের সময় আমরা সবাই অনেক ভালো থাকি, তাই না? হ্যাঁ, ঈদের একটা আমেজ কাজ করে। তো এই ঈদের আমেজে বাংলাদেশ টেলিভিশনে এসে কেমন লাগছে? বাংলাদেশ টেলিভিশন আমাদের একটা প্রাণের জায়গা, আমাদের শৈশবের একটা বিনোদনের জায়গা, যেখান থেকে আমরা বিনোদন পেয়ে দেখে বড় হয়েছি। কোন গান দিয়ে শুরু করছেন আপনাদের আজকের জার্নি? একটু যেহেতু বৃষ্টির সিজন চলছে, তো আমরা শুরুতে বৃষ্টির গান দিয়ে শুরু করছি। বৃষ্টির সিজন লাগবে না, শ্রাবণ যেখানে আছে সেখানে বৃষ্টি হবেই। চলুন শুনে ফেলি। ওকে। যদি বৃষ্টি হতাম তোমায় ভিজিয়ে দিতাম, তোমাকে স্পর্শ থাকতো না অধরা, এতটা কাছে তুমি তবু যায় না ছোঁয়া, এতটা ভালোবাসা তবু হয় না দেয়া, এতটা কাছে তুমি তবু যায় না ছোঁয়া, এতটা ভালোবাসা তবু হয় না দেয়া। যদি বৃষ্টি হতাম তোমায় ভিজিয়ে দিতাম, তোমাকে স্পর্শ থাকতো না অধরা। আবেগী বর্ষায় ভালোবাসার কবিতা লিখে, বৃষ্টির সীমানায় মন চায় তোমাকে। আবেগী বর্ষায় ভালোবাসার কবিতা লিখে, বৃষ্টির সীমানায় মন চায় তোমাকে, এতটা কাছে তুমি তবু যায় না ছোঁয়া, এতটা ভালোবাসা তবু হয় না দেয়া, এতটা কাছে তুমি তবু যায় না ছোঁয়া, এতটা ভালোবাসা তবু হয় না দেয়া। অদৃশ্য সীমানা তোমার আমার মাঝে, চাঁদ হারিয়ে যায় রাত ফুরবার আগে। অদৃশ্য সীমানা তোমার আমার মাঝে, চাঁদ হারিয়ে যায় রাত ফুরবার আগে।
এতটা কাছে তুমি তবু যায় না ছোঁয়া, এতটা ভালোবাসা তবু হয় না দেয়া, এতটা কাছে তুমি তবু যায় না ছোঁয়া, এতটা ভালোবাসা তবু হয় না দেয়া। যদি বৃষ্টি হতাম তোমায় ভিজিয়ে দিতাম, তোমাকে স্পর্শ থাকতো না অধরা, এতটা কাছে তুমি তবু যায় না ছোঁয়া, এতটা ভালোবাসা তবু হয় না দেয়া, এতটা কাছে তুমি তবু যায় না ছোঁয়া, এতটা ভালোবাসা তবু হয় না দেয়া। সময়টা ঈদের বা যে কোনো সময় হোক, বৃষ্টির আসলে যে সুরটা থাকে সেটা গানের সুরে হোক আর নর্মালি যে বৃষ্টি হয় মনের মধ্যে ঝরতে থাকে, সেটাও কিন্তু খুব সুন্দর। বন্ধু বান্ধবদের বাসা বা আত্মীয় স্বজনদের বাসায় যাওয়া বা তারা আমাদের বাসায় আসা, এই যে ট্রেডিশন, বাসায় অনেক মজার মজার খাবার রান্না হয়, তো সবচেয়ে পছন্দের খাবার কি আপনার? যেটা সেটা হচ্ছে বিফ রেজালা, যেটা বিফ রেজালা। কোরবানির ঈদে আসলে বিফ আমরা সবাই খুব পছন্দ করি। স্বল্প মজুরের মানুষ রয়েছে, তারাও কিন্তু চেষ্টা করে ঈদের সময়টা তাদের যে পরিবার তাদেরকে নিয়ে একটু ভালো মন্দ খাবার। তো ভালো মন্দ খাওয়ার সাথে সাথে মনেরও একটা ব্যাপার থাকে যে ভালো মন্দ খাবারটা মনের মধ্যেও যাক। আর সেই জন্য মিউজিক্যাল এক্সপ্রেস নিয়ে কিন্তু আমরা হাজির হয়েছি বাংলাদেশ টেলিভিশনের পর্দায়। সেখানে একের পর এক সুন্দর সুন্দর গান দিয়ে আমরা চেষ্টা করছি মনের যে জায়গাটা রয়েছে মানুষের, সেটাও যেন খুব সুন্দর কালারফুল থাকে। যাই হোক, এবারে আমি কোন গানটা শুনবো বিজয়ের ব্যান্ডের কাছ থেকে? আজকে তো বেসিক্যালি ছুটির দিন, সবাই ছুটিতে আছি, তো ছুটি দিয়ে দিচ্ছেন না, এর জন্য লাস্ট গানটা আজ আমাদের ছুটি। ঠিক আছে, আজ আমাদের ছুটি হোক। আমরা সেই ছুটিতে, অবশ্য আপনাদের ছুটি হলেও আমার বা মিউজিক্যাল এক্সপ্রেসের কোনো ছুটি নাই। আমরা দর্শকদের জন্য অনেক সুন্দর সুন্দর ব্যান্ড নিয়ে আছি। মতো সাথী আজ শুধুই হবে মজাই মজা, মন হবে রঙিন, যত পারো নাচো, ভুললে সব ক্ষত, চিৎকার করে বলি, যত পারো নাচো, ভুললে সব ক্ষত, চিৎকার করে বলি, আজ আমাদের ছুটি ছুটি, আজ আমাদের ছুটি, পাখির মতো ডানা মেলে চলো আকাশে উড়ি, আজ আমাদের ছুটি ছুটি, আজ আমাদের ছুটি, পাখির মতো ডানা মেলে চলো আকাশে উড়ি। হৃদয়ে ঝড় তুলবো আজ গিটারের ছয় তারে, গলা ছেড়ে গান গাইবো আজ সবাই এক সুরে, হৃদয়ে ঝড় তুলবো আজ গিটারের ছয় তারে, গলা ছেড়ে গান গাইবো আজ সবাই এক সুরে, হে যত পারো নাচো, ভুললে সব ক্ষত, চিৎকার করে বলি, আজ আমাদের ছুটি ছুটি, আজ আমাদের ছুটি, পাখির মতো
আজ টেনশন দূরে থাক, রঙিন আলোয় আলোকিত হবে আমাদের চারিপাশ, খুশির জোয়ার উঠবে বুকে, আজ টেনশন দূরে থাক। যত পারো নাচো, ভুললে সব ক্ষত, চিৎকার করে বলি আজ আমাদের ছুটি ছুটি, আজ আমাদের ছুটি। পাখির মতো ডানা মেলে চলো ওই আকাশে উড়ি, আজ আমাদের ছুটি ছুটি, আজ আমাদের ছুটি। পাখির মতো ডানা মেলে চলো ওই আকাশে উড়ি। প্রিয় দর্শক, আপনাদের মিউজিক্যাল এক্সপ্রেসের জার্নিটা দুর্দান্ত গতিতে এগিয়ে যাচ্ছে, কারণ আমি বুঝতে পারছি একের পর এক চমৎকার চমৎকার ব্যান্ড এবং চমৎকার চমৎকার গান সুরের ভেলায় আমরা আমাদের ঈদের সময়টা সবাই মিলে খুব উপভোগ্য করে তুলছি, তাই তো? তবে এবারে আমি একটু ডিফারেন্ট টাচ দিতে চাই, ডিফারেন্ট একটা সময়কে আপনাদের কাছে নিয়ে আসতে চাই। তাই বলে সময়টা যে মন্দ কাটবে তা কিন্তু না। যে ব্যান্ডটির কথা বলছি সেই ব্যান্ডটি বাংলাদেশের গোল্ডেন পিরিয়ড অফ মোমেন্ট ব্যান্ডের ক্ষেত্রেও যদি বলি সেই সময়টাকে রিপ্রেজেন্ট করে। সেই ব্যান্ডটি আমাদের সবার ভীষণ রকমের একটা পছন্দের ব্যান্ড, ডিফারেন্ট টাচ। বলো যার দেখে লাগে ভালো, মন সে তো বাধা পড়ে না, কি জানি কেন জানি না। মন কি যে চায় বলো যার দেখে লাগে ভালো, মন সে তো বাধা পড়ে না, কি জানি কেন জানি না। বোঝাতে পারিনি তারে ভালোবেসেছি, কি করে যায় সে বলা আমি আজও শিখিনি। মন কি যে চায় বলো যার দেখি লাগে ভালো, মন সে তো বাধা পড়ে না, কি জানি কেন জানি না। আমি তাও জানি না। মন কি যে চায় বলো যার দেখি লাগে ভালো, মন সে তো বাধা পড়ে না, কি জানি কেন জানি না। মন কি যে চায় বলো যার দেখি লাগে ভালো, মন সে তো বাধা পড়ে না, কি জানি কেন জানি না। বলছিলাম ডিফারেন্ট টাচের কথা।
তবে ঈদ হোক আর যে কোনো সময় হোক, তারা নাকি এই গানটা পারফর্ম করলে সেই জায়গায় শ্রাবণের মেঘ জড়ো হয়েই যায়। আসলে কি তাই? আসলে কিন্তু এই ঘটনা ঘটেছিল জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে। এই গল্প বহুবার বাংলাদেশ টেলিভিশনের পর্দায় আমরা শুনেছি ডিফারেন্ট টাচের কাছ থেকে, এবং সেই সাথে বলতে চান যে মানুষের মন কী যে চায়, তাই না? মন কী যে চায় বলো, সেটা কিন্তু আমরা কেউই বুঝতে পারি না। সেটা ঈদ হোক, সেটা আসলে যে কোনো উৎসব হোক, আমাদের মন কিন্তু সবসময় অনেক কিছু চায়। কি চায় সেটা খুঁজতে খুঁজতে দৃষ্টি প্রদীপ জ্বালিয়ে আমি এবার চলে যাব আপনাদের সাথে সাথে মিউজিক্যাল এক্সপ্রেসে ডিফারেন্ট টাচের কাছে। দৃষ্টি প্রদীপ জেলে বুঝেছি তোমায়, পেলে আসা দিনগুলো মনে পড়ে যায়। এই জীবনে তুমি ছাড়া আর কিছু নাই, হারিয়ে যাওয়া স্মৃতি ফিরে পেতে চাই। দৃষ্টি প্রদীপ জেলে বুঝেছি তোমায়, পেলে আসা দিনগুলো মনে পড়ে যায়। কেটেছে বিনিদ্রা একা একা, বেদনার বালু চরে মেলেছি পাখা। কেটেছে বিনিদ্রা একা একা, বেদনার বালু চরে মেলেছি পাখা। তুমি না জীবনে কিছু চাই না, এ মনের গভীরেতে ব্যথা দিও না। দৃষ্টি প্রদীপ জেলে বুঝেছি তোমায়, পেলে আসা দিনগুলো মনে পড়ে যায়। কত পারবো না সে যায়, তুমি এলে না। মনোদ্বীপ নিভে গেছে আর চলে না। কত পারবো না সে যায়, তুমি এলে না। মনোদ্বীপ নিভে গেছে আর চলে না। তুমি না এ ভুবনে কিছু চাই না, এ মনের পরে ফিরে এসো না। দৃষ্টি প্রদীপ জেলে বুঝেছি তোমায়, এলে আসা দিনগুলো মনে পড়ে যায়।
প্রিয় দর্শক, ডিফারেন্ট টাচের এই চমৎকার পারফরমেন্সের সাথে সাথে আজকের মতো আমি শ্রাবণ্য তৌহিদা বিদায় নিতে চাই। যেমনটি কথা দিয়েছিলাম যে ডিফারেন্ট টাচ ডিফারেন্ট একটা সময়কে রিপ্রেজেন্ট করবে, আমাদের ঈদের সময়টাতেও খুব ভালো কালারফুল একটা মোমেন্ট উপহার দেবে। কথা তো রাখতে পেরেছি, তাই না? সেই দায়ভার আপনাদের উপর ছেড়ে দিলাম। তবে আমি শ্রাবণ্য তৌহিদা বিদায় নিতে নিতে বলতে চাই, মিউজিক্যাল এক্সপ্রেসের সাথে সাথে আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা এবং আপনাদের ঈদ যেন আরও ভালো কাটে সেই প্রত্যাশায় আজকের মতো আল্লাহ হাফেজ, ঈদ মোবারক।